প্রিয় ছাত্রছাত্রী, এখন দশম শ্রেণীর রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞানেতে আছে গড়, মধ্যমা, ওজাইভ ও সংখ্যাগুরু মান, মিন, মিডিয়ান, মোড আর ওজাইভ। এই 4 ধরনের আলোচনা হবে। তার মধ্যে আজকে আমরা 26-1-এর কোষে দেখি 26-1-এর গড় বা মিন নিয়ে আলোচনা করব। এই মিন নিয়ে আলোচনা এর আগেও আমি দুটো ভিডিওতে আপলোড করেছি, যাতে 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে এবং সেখানে প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত পদ্ধতি এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি কিভাবে করা যায় সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। তা সত্ত্বেও যেসব অঙ্কগুলো আমরা কল্পিত গড় বা ক্রমবিচ্যুতি বা প্রত্যক্ষ পদ্ধতি করব, সেগুলো নিয়ে আবার আলোচনা করব। যারা এখনো দেখনি তারা অন্তত প্রথম পার্ট 1টা একটু দেখে নিও। 26-1 থেকে 4 পর্যন্ত আছে। তাহলে প্রাথমিক ধারণাটা যদি তৈরি হয়ে যায়, তাহলে এই অঙ্কগুলো, পরের অঙ্কগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। যারা এখনো দেখনি দেখে নিও। আমরা চলে আসি অঙ্কে 9-1 অঙ্কে বলা আছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণী সীমানা 0 থেকে 30, পরিসংখ্যা 12, 30 থেকে 60, পরিসংখ্যা 15, 60 থেকে 90, পরিসংখ্যা 20, এইভাবে দেওয়া আছে। আমরা এটা হরাইজন্টাল বইতে আছে, আমরা এটা ভার্টিক্যালি লিখে নিয়েছি, ওপর নিচে লিখে নিয়েছি অঙ্কের সুবিধার জন্য। আমরা প্রথমেই চলে আসি অঙ্কতে। শ্রেণী সীমানা থেকে আমরা শ্রেণী মধ্যক, আমরা আগের অঙ্কেতে দেখেছি শ্রেণী মধ্যক কিভাবে তৈরি করা হয়। লেখা হয় না নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই 2। তাহলে 0 + 30 মানে 30ই হলো, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15 হয়। 30 আর 60 যোগ করলে হয় নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই 2। তাহলে 30 আর 60 90, 90কে 2 দিয়ে ভাগ করলে 45। একইভাবে 60, 90, 150, 150 অর্ধেক 75, 90 আর 120, 210, তাহলে 105 এবং 120, 150 মানে 270, তাকে 2 দিয়ে ভাগ করলে 135। সুতরাং আমরা শ্রেণী মধ্যকগুলো পেয়ে গেলাম। এবার আমরা এই অঙ্কটাকে ক্রমবিচ্যুতি পদ্ধতি করতে গেলে প্রথমে আমাদের এই কল্পিত গড় পদ্ধতিতে আমরা যেমন অ্যাজিউম ধরে নিয়েছিলাম গড়, এটা 0 থেকে 150 আছে, বা এই যে 5টা আছে, 5টার মধ্যে মাঝেরটা কোনটা? মাঝের শ্রেণী মধ্যক হচ্ছে 75। এইটাকে আমরা এ ধরে ফেলবো। যদি এ ধরি তাহলে ডিভিয়েশন, বিচ্যুতি কতটা সেটা আমরা একটু দেখে নেব। তাহলে 15 বিয়োগ 75 কত হয়? -60। 15 বিয়োগ 75 তাহলে কত হলো? এর প্লাস আছে, এর মাইনাস আছে, তাহলে -60। ঠিক একইভাবে 45 বিয়োগ 75 -30। 75 বিয়োগ 75 0। 105 বিয়োগ 75 30। 135 বিয়োগ 75 মানে 60। এবার আমরা দেখব যে ইউআইটা করে নিতে হবে আমাদের। ইউআই মানে কি না, xi মাইনাস a কে যদি আমরা এই যে শ্রেণী ব্যবধান, এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, এখানে শ্রেণী ব্যবধান কত? 0 থেকে 30 মানে 30 ঘর, 30 থেকে 60 30 ঘর, 60 থেকে 90 30 ঘর, 120 থেকে 150 30 ঘর। তাহলে এখানে এইচ হলো 30, এইচ হলো 30, এটা দেওয়াই আছে। তাহলে আমরা ডিওয়াইকে, এটা ডিআই পাওয়া গেছে, তাকে যদি এইচ দিয়ে ভাগ করে দিই তাহলে -2 হবে, এটা -1 হবে, এ তো 0ই, এটা +1, এটা +2। 60কে 30 দিয়ে ভাগ করলে 2 হয়। এবার আমরা ইউআইএফআই করব, অর্থাৎ ইউআই হলো এটা আর এফআই হলো এটা, এই দুটোর গুণ করব। তাহলে 12 আর -2, 12 আর -2 কত হয়? -24। 15 -1 তাহলে 15 একে 15, এটা তো শূন্যই হলো। 25 একে 25 আর 8 2-এ 16। তাহলে আমরা একটু দেখে নেব এক ধার থেকে। সামেশন অফ
এফ আই। এফ আই কত না 12 আর 15 27, 27 আর 5 32 আর 8 দেখে নি 5 আর 2 7, 5 12 আর 8 20, শূন্য আর থাকলো 2, 2 আর 3 আর 4 আর 2 6 আর 2 8, 80, 80 আছে। হ্যাঁ, সামেশন অফ এফ আই হচ্ছে 80। এবার সামেশন অফ ইউআই এফ আই এটা কত হয় দেখে নেব। প্রথমে দেখে নিই মাইনাস কত কত আছে। এটা আছে -39, 24, -24, -15, -39, আর এটা কত 25 আর 16 41 প্লাস 41, তাহলে এটা কত হয় অনলি 2, শুধুমাত্র 2 হয়। তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আমরা একটু করে ফেলি। ক্রমবিচ্যুতি পদ্ধতি এক্স বার অর্থাৎ যৌগিক গড়, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড়, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ ইউআই এফ আই বাই সামেশন অফ এফ আই। আমরা বসিয়ে ফেলি। এ মানে কত 75, দেখে নেব আমরা একটু। এ মানে 75 ধরেছি। এ ধরি 75 ইজ ইকুয়াল টু এ। আমরা ওখানে লিখেছি 75 ইজ ইকুয়াল টু এ, এখানে এ শুধু লেখা হয়েছে, প্লাস 30 গুণ এটা হলো 2 আর এটা হলো 80। তাহলে একটু দেখে নিই কত হলো 2 4 8, তাহলে কত হলো 75 প্লাস 3 4, তার মানে 75 প্লাস 0.75। এটা 3কে 4 দিয়ে ভাগ করলে 0.75 হয়, তাহলে সমান 75.75। হ্যাঁ, এটা হয়ে গেল গড়। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় বের করা হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। 9-2 অঙ্কে আমরা দেখি একই আছে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। 0 থেকে 14 7, এটা শ্রেণীর সীমানা, আর এটা হচ্ছে পরিসংখ্যা। 14 থেকে 28 21, 28 থেকে 42 35 এইভাবে আছে। আমরা এটা হরাইজন্টাল আছে, এটাকে ভার্টিক্যালে আমরা লিখে ফেলেছি। ভার্টিক্যালে লিখে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে শ্রেণী মধ্যক। এখন আমরা শুধুমাত্র একটু খেয়াল রাখবো, এই যে কল্পিত গড় পদ্ধতিতে আমাদের এই কলামটা শুধু থাকবে না, এই ভার্টিক্যাল লাইনটা, এই কলামটা থাকবে না, বাকি সবই থাকে, অর্থাৎ একটা কলম কম। প্রত্যক্ষ পদ্ধতিতে থাকে 4টে কলাম, কল্পিততে 5টা, আর ক্রমবিচ্যুতিতে 6টা কলাম থাকে, 1 2 3 4 5 6। এটা একটু মনে রেখো। আমরা চলে আসি শ্রেণীমধ্যক। 0 এবং 14 দুটোর শ্রেণীমধ্যক আমরা তো আগেই বলেছি, নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই 2। তাহলে 0 প্লাস 14 তাকে ভাগ করলে হয় 7। 14 আর 28, 14 আর 28 হয় 42, সেটা হলো 21। এইভাবে আমরা যদি পরের পর করি তাহলে দেখব যে এটা হয়ে যাবে 28 আর 42 70, এটা হলো 35। 6 আর 2 8, 4 আর 5 9, 98। তার অর্ধেক হলো 46 48 49, এবং সবার শেষটা হলো 6 126 হয় যোগফল, তাকে 2 দিয়ে ভাগ করলে 63। এটা একটু দেখে নিই। 8 আর 2 10, 4 3 7 70 35। ঠিক আছে, আমরা শ্রেণী মধ্যকগুলো করে ফেলেছি। এইবারে যে কোনো একটা ধরি, এ সমান মাঝেরটা কোনটা 35, তাহলে এ সমান 35। আর একটা আমাদের লাগবে এইচ মানে এই শ্রেণী ব্যবধান কত, প্রত্যেকটাতে 14 করে আছে, তাহলে শ্রেণী ব্যবধান হলো 14।
এটাকে আমরা লিখে ফেলি, এবারে অঙ্ক করি। দেখো ডি, এটা তো হলো এ, এ যদি হয় তাহলে 35 থেকে 7 বিয়োগ 35, 7 বিয়োগ 35 মানে কত? -28। তাহলে এটা হলো -28, এটা হলো 35, 21 বিয়োগ 35 মানে বিয়োগ 14, 35 বিয়োগ 35 0, 49 বিয়োগ 35 14, 63 বিয়োগ 35 সমান 28 হয়ে গেল। আমরা ডিআই গুলো পেয়ে গেলাম। এবারে ইউআই কিভাবে বের করব? না, ডিআই কে এইচ দিয়ে ভাগ, অর্থাৎ 14 দিয়ে ভাগ। 28 কে 14 দিয়ে ভাগ করলে 2 হয় -2, -14 কে 14 দিয়ে ভাগ করলে -1, 0 তো 0ই, 14, 1 কে 14, 14, 2 এ 28। এবার আমরা ইউআই এফ আই করব। এফ আই হচ্ছে এইটা এবং ইউআই হচ্ছে এটা, এদের দুজনের গুণ দেখি। 7 2 এ -14, 21 1 এ -21, এটা তো 0। পরেরটা হচ্ছে 11 1 এ 11 আর 16 2 এ 32। তাহলে আমরা এটাকে একটু দেখে নিই। সামেশন অফ এফ আই কত? 7 আর 1 এ 8, 5 13, 1 এ 14 আর 6 20, 0 হাত থাকলো 2, 2 আর 2 4 আর 3 7, 1 8, 1 9, 90। এবারে আমরা একটু দেখে নেব সামেশন অফ ইউআই এফ আই কত হয়। সামেশন মানে যোগফল, ইউআই এফ আই গুলোর যোগ করলে একসঙ্গে যা হয় তাকে এই সামেশন অফ ইউআই এফ আই, সামেশন মানে হচ্ছে যোগফল। তাহলে দেখো 14 আর 21 কত? -35 হয়। আর এটা 32 আর 11 কত হয়? 43। তাহলে দেখে নিই একটু, এটা যদি তলায় লিখে দিই ভালো হয়। 43 থেকে 35 বাদ গেল, 35 আর 8 এ 43, তাহলে এটা প্লাস হবে কিন্তু, ইজিক্যাল টু 8। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। অতএব ক্রম বিচ্যুতি পদ্ধতিতে গড় মানে এক্স বার ইজিক্যাল টু এ প্লাস, সূত্রটা লিখে ফেলি, এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ ইউআই এফ আই বাই সামেশন অফ এফ আই। একটু দেখে নিই, এ মানে কত ধরেছি? 35, 35, 35 প্লাস এইচ হচ্ছে 14, এইচ হচ্ছে 14 শ্রেণী ব্যবধান ইন্টু 8 এর 90। সামেশন অফ এফ আই হচ্ছে 90, আমরা 90 করে দিলাম। দেখো যতটা কাটা যায় আমরা একটু কেটে দিতে পারি। প্রথমে 2 দিয়ে কাটি, 4, 45 আর কাটবে না, তাহলে কত হলো? 35, এখানে 14 সঙ্গে কাটবে না, তাহলে 35 প্লাস এটা হলো 4 14 56 বাই 45 সমান 35 প্লাস, আমরা একটু রাফে ভাগটা করে নিই। 56কে 45 দিয়ে 56কে 45 দিয়ে ভাগ করে নিই। 45 1 45, 11.0, 3 যাবে না, 2, 90, তাহলে 20 থাকলো, দশমিক তো দেয়াই রয়েছে। কত হয়েছে দেখে নিই। 5 যাবে না, 4 যাবে, 4 5 20, 0 থাকলো 2, 4 4 16, 2 18, আবার 20 থাকলো, আবার সেই একই যাবে 4 4, তাহলে 1.24 আমরা আর নেব না, কেননা 3 ঘরেতে 4 আছে, 5 বা 5-এর বেশি থাকলে আগেরটাতে 1 যোগ করতাম। তাহলে কত হলো? 35 আর 35.00, তার সঙ্গে 1.24, তাহলে কত হলো? 36.24। তাহলে গড় হলো 36.24। প্রায়, যেহেতু
উত্তরটা মিলল না, তাই প্রায় লিখে দিলেই ভালো। এটাই হলো উত্তর। আমাদের এখানে অঙ্কটা হয়ে গেল। 10-এর অঙ্কে আমরা একটু দেখে নিই। যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা নম্বরের যৌগিক গড় 24 হয়, এদের যৌগিক গড় 24, তাহলে পি এর মান কত? এখানে শ্রেণীসীমা না, নম্বরে বলা আছে। এটা নম্বর 0 থেকে 10 15 জন, 10 থেকে 20 20 জন, 20 থেকে 30 35 জন, 30 থেকে 40 পি জন, আর 40 থেকে 50 হচ্ছে 10 জন। তাহলে এটা ভার্টিক্যালি লেখা আছে, আমরা হরাইজন্টাল লেখা আছে, আমরা ভার্টিক্যালি এটা লিখে ফেলেছি। এবার আমরা প্রথমেই দেখে নেব 0 আর 10 এর দুটোর মধ্যক, শ্রেণী মধ্যক 5। শ্রেণী মধ্যক কিভাবে করতে হয়? নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই 2। তাহলে 5 হলো, এটা হলো 15, 10 করে করে তফাৎ আছে, এটা 25, এটা 35, আর এটা হলো 45। এবারে এক্স আই এফ আইটা করে নেবো, এটা প্রত্যক্ষ পদ্ধতিতে করা হচ্ছে। তাহলে 5 15 75, 15 20 300, 25 ইন্টু 35 875, এটা 35 পি, পি ইন্টু 35 মানে 35 পি, আর 45 ইন্টু 10 মানে 450। তাহলে আমরা একটু দেখে নিই সামেশন অফ এফ আইটা কত। 15 আর 35 50 আর 20 70 আর 10 80 প্লাস পি, 80 প্লাস পি। আর এটাতে কত আছে একটু দেখে নেব। সামেশন অফ এক্স আই এফ আই সমান 5 আর 5 10, 0 হাত থাকলো 1, 7 আর 8, আর সাথে 15, আর 5 20, 0 হাত থাকলো 2, 3 আর 2 5, 8 5 13, 13 আর 4 1700, 1700 প্লাস 35 পি। এখন আমরা সূত্রেতে চলে আসবো। প্রত্যক্ষ সূত্র হচ্ছে যৌগিক গড় প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় ইজ ইকাল টু সামেশন অফ এক্স আই এফ আই বাই সামেশন অফ এফ আই। সামেশন অফ এক্স আই এফ আই কত আমরা একটু দেখে নিই। তাহলে 1700 প্লাস 35 পি বাই 80 প্লাস পি, 80 প্লাস পি ইজিক্যাল টু, এটা বলা আছে কত 24। আমরা একটু কোনাকুনি গুণ করে নিই। তাহলে দেখো এই গুণটা আগে করি। 24 1, তাহলে 1700 প্লাস 35 পি ইজিক্যাল টু 8 4 12 2 হাত থাকলো 4 32 2 হাত থাকলো 3, 8 2 16 3 19, 1920 যোগ 24 পি। আমরা পি গুলোকে এক কাছে নিয়ে চলে আসি। 35 পি মাইনাস 24 পি ইজিক্যাল টু, এটা 1920, 8 দিয়ে করলে 1920 বিয়োগ 1700, বা এটা কত হয় 11 পি ইজিক্যাল টু, এটা হয় 220। অতএব পি সমান 220 বাই 11, 11 2 22, 20 বোঝাই যাচ্ছে। অতএব পি এর মান 20। এটা আমাদের উত্তর। আমরা চলে আসি পরের অঙ্কে। আলোচনা সভায় একটা রোগীদের আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি ও গড় বয়স নির্ণয় করি। দেখো বয়স 30 থেকে 34 বয়স 10 জন আছে রোগীর সংখ্যা। 35 থেকে 39 12 জন আছে। একটা প্রচুর রোগী রয়েছে, রোগীদের আলোচনা হচ্ছে। সেই আলোচনা সভায় এই সমস্ত উপস্থিত আছে। 40 থেকে 44 15 জন আমি এখানে ভার্টিক্যালি লিখে ফেলেছি। এবার আমরা প্রথমেই দেখো এখানে 34 পর্যন্ত, আর 34 আর এখানে 35 থেকে শুরু, অর্থাৎ এর ঊর্ধ্বসীমা আর এর নিম্ন সীমার মাঝখানে 1 বাকি আছে। যদি কখনো 1 বাকি থাকে তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 হয়।
এই 0.5 আমরা এইটা থেকে বিয়োগ করব। 30 থেকে 0.5 বিয়োগ করলে শ্রেণীর সীমা বেরোবে এটা, আর এটাতে যোগ করব। তাহলে কত হয়, একটাতে যোগ একটাতে বিয়োগ করলে আমাদের সমানই পাওয়া যাবে, তাহলে এটা 34.5 হবে। এটাতেও একইভাবে আমরা শ্রেণীর সীমানা বের করে ফেলব। এটা হবে 34.5 থেকে 39.5, এটা 39.5, 40 থেকে যদি 0.5 বাদ দেওয়া হয় তাহলে 39.5 হবে, আর এটা 44.5। তাহলে দেখো আর আমাদের বাকি থাকছে না। 44.5 থেকে 49.5, 49.5 থেকে 54.5, আর 54.5 থেকে 59.5। এখানে কি হলো না, কোনো বাদ গেল না। এখানে দেখো 34 থেকে 35 এর মাঝামাঝি বয়সগুলো বাদ যাবে। তাহলে আমরা এটাকে চেষ্টা করব এই শ্রেণী সীমানাগুলোকে তৈরি করা। এবার শ্রেণী সীমা যেই হয়ে গেল, আমরা এটা মধ্যক তৈরি করব। দেখো দুটোকে যোগ করো, 34.5 আর 29.5, এটা কত হয়, 0, 9 আর 5 14, 4 হাত থাকলো 1, 6, তাহলে এটা 32, এটা হয়ে গেল 32। এটা হবে 36, এটা হবে 40, সরি এটা 36 হবে না, একটু দেখে নিই আর একবার। 34.5, 39.5, 5 5 10 0 হাত থাকলো 1, 9 আর 5 14, 4 হাত থাকলো 1, 3 3 6 আর 1 7, 74। 74 মানে এটা 37 হবে। 37, এটা হবে 42, এটা হবে 47, এটা হবে 52, আর এটা হবে 57। যেহেতু এদের শ্রেণী ব্যবধান 5, এইগুলোও 5 5 করে ব্যবধান হবে। দেখো 32 আর 5 37, আর 5 42, আর 5 47, আর 5 52, আর 5 57। এবার আমরা এটাকে ওই অঙ্কটাকে ছোট করার জন্য কল্পিত গড় পদ্ধতিতে করব। ধরি এ 1 2 3 4, 1 2 3 4 5 6, তাহলে এর মধ্যে আমরা এই 3 নম্বরটাকেও দিতে পারি এ হিসাবে। যদি ধরি এ সমান 42, তাহলে কত হলো, 42 থেকে 32 বাদ গেলে কত হয়, -10। 42 থেকে 37, 37 -42, 32 -42 মানে -10, 37 -42 মানে -5। 42 থেকে 42 বাদ গেলে 0, 47 থেকে 42 5, 52 থেকে 42 10, 57 থেকে 42 15। এবারে আমরা এটা হলো ডিআই, ডিআইটাকে লিখে ফেলি আমরা একটু। ডিআই সমান xi মাইনাস এ, xi মাইনাস এ, অর্থাৎ এই xi থেকে এ বাদ দেবো। এবারে এখানে করব ডিআই এফআই। দেখো ডিআই কত, xi সরি এফ, এই যে এফ, এফ আছে, সামেশন অফ এফআই কত হয়, 12 আর 10 22, আর 5 27, আর 10 37, আর 6 43, আর 7 50, এটা 50 আছে। এটা আমরা এই ডিআই এফআই এর গুণ করে দেবো, -100, -60, 5 12 60, 0 করতেই 0। এই ডিআই আর এফআই গুণ হবে। এফআইটাকে একটু ভালো করে লিখে নিই। এফআই 5 6 30, 4 10 40, 3 15 45। তাহলে সামেশন অফ ডিআই এফআই কত হলো একটু দেখে নিই। এটা 160 হয়, 100 আর 60, 160 মাইনাস এটা কত হয়, 3 আর 4 7 70, 115 প্লাস 115, তাহলে কত হলো, 5 4 4 8 3 11। হ্যাঁ ঠিক আছে, 5 দিলে 10, 7 থাকলো 1, 1 2 2 45, তাহলে এটা -45।
-45। আমরা সূত্রে চলে আসি, কল্পিত গড়। কল্পিত গড় তাহলে কত হবে? কল্পিত গড় x বার ইজিক্যাল টু a প্লাস সামেশন অফ DIFI বাই সামেশন অফ FI। এ মানে কত? এ মানে আমরা তো 42 ধরে নিয়েছি, তাহলে 42 প্লাস এটা কত আছে -45 বাই 50, তাহলে কত হলো 42 প্লাস এটাকে যদি আমরা গুণ করে দিই -90/100, উপরে নিচে 2 দিয়ে গুণ করে দিলে আমাদের দশমিক বসাতে সুবিধা হবে। 42 প্লাস 0.9, 2 ঘর পর দশমিক, এটা মাইনাস হবে। তাহলে 42 থেকে 9 বাদ গেলে কত হয়? 42.0 থেকে -0.9, তাহলে কত হয়? 41.1, 41.1, এটা উত্তর। এটাই হয়ে গেল গড়। হ্যাঁ, অতএব গড় বয়স 41.1 বছর, 41.1 বছর। ব্যাস, উত্তর হয়ে গেল। আমরা চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কে আমরা চলে আসি, এখানে নিচের তথ্যের গড় নির্ণয় করি। গড় যে কোনো পদ্ধতিতে করতে পারি, তবে আমরা কল্পিত গড় পদ্ধতিতে করলে গুণ আমাদের একটু কম করতে হবে, তাই এই পদ্ধতি আমরা একটু চেষ্টা করব। আমরা প্রত্যক্ষও করতে পারি আর ক্রমবিচ্যুতিও করতে পারি। তাহলে দেখো, শ্রেণীসীমা 5 থেকে 14, 5 থেকে 14, পরিসংখ্যা 3, 3, 15 থেকে 24, 6, 15 থেকে 24, 6, এইভাবে সব কটা। এটা হরাইজন্টাল লেখা আছে, এটা আমরা ভার্টিক্যালি লিখে ফেলেছি। সবার আগে একটু খেয়াল করো, ঠিক আগের অঙ্কের মতো, এটা 14, এটা 15, এটা 14 দিয়ে শেষ, এটা 15 দিয়ে আরম্ভ, তাহলে 14 থেকে 15 এইটা বাদ পড়ে যাচ্ছে। এই জন্যে আমাদের শ্রেণীর সীমানা বের করতে হবে। যেহেতু 1-এর ব্যবধান হচ্ছে, তাহলে 0.5 এদিকে বিয়োগ করব আর এদিকে যোগ করব। এদিকে বিয়োগ করলে কত হয়? 4.5 থেকে 14.5, এটা 14.5 থেকে 24.5, 24.5 থেকে 34.5, 34.5 থেকে 35 আছে, 0.5 বাদ মানে 34.5, আর এর সঙ্গে যোগ করব 0.5, তাহলে 44.5, 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5। এবার আমরা শ্রেণী মধ্যক তৈরি করব। দেখো, 4.5 আর 14.5, তাহলে কত হয়? 14 আর 4 18, 19, 19 মানে 9.5, 19-এর অর্ধেক। নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা, এটা প্রথমে আমরা শ্রেণীর সীমানা তৈরি করে ফেললাম। দেখো, এখানে 14.5 দিয়ে শেষ, এখানে 14.5 দিয়ে আরম্ভ, এইভাবেই অঙ্ক করতে হবে। তাহলে এ দুটোর মাঝখানে কত আছে? 24 আর 14, 38, 39, 39, 19 দুগুণে 38, 19.5, একইভাবে 29.5 হবে, এটা হবে 39.5। আমরা এই দুটোকে যোগ করে, নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা পেয়ে যাব। এটা হবে 49.5, এটা 59.5। এবার আমরা একটু দেখে নেব, এই যে এদের মধ্যে এ ধরে নেব, ধরি অ্যাসাম্পশন এ সমান, ধরি এ সমান, এই কটার মধ্যে কটা আছে? 1, 2, 3, 4, 5, 6টা, যে কোনো একটা ধরে নিই, ইজিক্যাল টু, সরি এটা না, শ্রেণীমধ্যক ইজিক্যাল টু এ। এই 3 নম্বরটাকে এ আমরা ধরে নিই। এ যদি ধরে নিই, তাহলে 9.5 থেকে 29.5 যদি বাদ যায়, 9.5 বিয়োগ 29.5, তাহলে কত হবে? এটা বিয়োগ 20। তারপরেরটা হবে 19.5 থেকে
29.5 অর্থাৎ 19.5 মাইনাস 29.5 মানে -10। এরপরে এটা তো 0, এটা হবে শুধু 10, এটা 20 আর এটা 30। খুবই সহজ হয়ে গেল। এবার আমরা চলে আসি DIFI। 3 20 60, 6 10 60, 0 20 10 200, 20 10 200, 3 30 90। তাহলে আমরা একটু দেখে নিই আমাদের সামেশন অফ এফআইটা কত। সামেশন অফ এফআই 6 আর 3 9, 9 আর 8 17, আর 3 20, 0 আর থাকলো 2, 2 আর 3 আর 2 5 আর 6 60 60। আর এখানে সামেশন অফ DIFI করে ফেলি আমরা। এটা দেখো 60 60 মাইনাস 120 আর যোগ কত আছে 490, 490 এটা যোগ আছে, বিয়োগ করলে কত হয় 0, 370, 370 হয়, প্লাস 370। আমরা সূত্রে চলে আসি। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে এই কল্পিত পদ্ধতিতে কল্পিত গড় x বার ইজ ইকাল টু a প্লাস সামেশন অফ DIFI বাই সামেশন অফ FI সমান a মানে কত ধরেছি আমরা, a মানে 29.5, 29.5 লিখে ফেলি। 29.5 প্লাস 370 DIFI বাই 60, 0 0 কেটে দিলাম, তাহলে কত হয় 29.5 প্লাস 37কে 6 দিয়ে ভাগ, 6 6 36, 1.0, 6 1 6, 4 0, 6 6 36, 4 0, 6 6 36, তাহলে কত হলো 6.166। আমরা কি করব 29.5 দশমিকের পর 2 অক্ষর নেব, দুটো সংখ্যা নেব, তাহলে 1 7 এই 6 পর্যন্ত নেব। এর পরের সংখ্যাটি 5 বা 5-এর বেশি থাকলে আগেরটাতে 1 যোগ হয়ে যাবে। তাহলে এটা বলে প্রায় বলে নেব, কারণ এই ভাগটা তো পুরোপুরি মেলেনি। তাহলে 29 আর 6 35.67, এটা হলো গড়। আমরা গড় পেয়ে গেলাম, এটাই আমাদের উত্তর, কল্পিত গড় x বার কল্পিত পদ্ধতিতে। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে আমরা চলে আসি, ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়: 10-এর কম পেয়েছে 5 জন, 20-এর কম পেয়েছে 9 জন, 30-এর কম পেয়েছে 17 জন, 40-এর কম পেয়েছে 29 জন, আর 50-এর কম পেয়েছে 45 জন। আমরা এইভাবে লিখে ফেলেছি। এবার আমরা একটু দেখে নেব যে 10-এর কম বলতে কি বোঝায়। 10-এর কম হচ্ছে 0 থেকে 10। 20-এর কম আমরা এটাকে শ্রেণী সীমানা যদি করে ফেলি তাহলে 10 থেকে 20 করতে পারি, 20 থেকে 30 করতে পারি, 30-এর কম, 40-এর কম 30 থেকে 40 করতে পারি, আর এটা 50-এর কম মানে 40 থেকে 50 করতে পারি। এবার একটু শ্রেণীমধ্যকটা দেখে নিই। 0 থেকে 10 এর শ্রেণীমধ্যক 5, এটা 15, পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা যোগ করে 2 দিয়ে ভাগ, 25, এটা 35, এটা 45। এবার আমরা একটু আসব যে পরিসংখ্যা 5 জন বলা আছে। আমরা ধরে নিচ্ছি একটা ক্লাসে 45 জন ছাত্রী আছে। তাদের প্রথমে বললাম 10-এর নিচে কারা পেয়েছে একটু হাত তোলো তো, তাহলে 5 জন হাত তুললো। তাহলে এটা 5কে আমরা 5ই পেলাম। এইবারে বললাম যে হাতগুলো নামিয়ে দাও, এবারে 20-এর নিচে কারা কারা পেয়েছে হাত তোল। তাহলে আগের যে 5 জন হাত তুলেছিল তারা তো 20-এর নিচেতেই আছে, তো 0 থেকে 10-এর মধ্যে আছে। কিন্তু আমরা যখনই এটা 10 থেকে 20 করে ফেলবো তখনই কিন্তু আর এই 5 জন এর মধ্যে যেটা ছিল সেটা বাদ যাবে।
তাহলে 9 বিয়োগ 5 মানে এর পরিসংখ্যা হচ্ছে 4। তাহলে দুটো হলো 9। এই 20 কম কারা আছে? 9 জন আছে। এই 9 জনের মধ্যে কিন্তু এই 5 জন আছে, অর্থাৎ এরা আগের বারেও হাত তুলেছিল, এবারে 9 জন হাত তুলবে। এবারে 30-এর কম কারা? 0 থেকে 30। 0 থেকে 30 17 জন আছে। তাহলে এই 17 জন থেকে 9 জন যদি বাদ দিই, যে কজন পাবো তা হলো ওই 20 থেকে 30। তাহলে 17 বিয়োগ 9 আগেরটা থেকে বাদ দেবো, তাহলে 9 8। 29 বিয়োগ 17 একইভাবে 12 জন, আর এটা বিয়োগ 29, তাহলে কত হবে? 6 16 জন। তাহলে দেখো 0 থেকে 10-এর মধ্যে আছে 5 জন। আমরা এটা পরিসংখ্যাটাকে ঠিক করে নেব। 10 থেকে 20-এর মধ্যে আছে 4 জন, 20 থেকে 30-এর মধ্যে আছে 8 জন, 30 থেকে 40-এর মধ্যে আছে 12 জন, এবং 40 থেকে 50-এর মধ্যে আছে 16 জন। তাহলে টোটাল পরিসংখ্যা সামেশন অফ এফ আই কত? টোটাল একটু দেখে নিই। 9 আর 4-এ 5 আর 4-এ 9, 9 আর 8-এ 17 আর 12, 29 আর 16 45। এটা 45ই হবে, কারণ টোটাল 50-এর কম তো সবাই, তাহলে 45 জনই হবে। এবারে ডিআই এখানে আমরা ধরি এ সমান, এ একটা ধরে নিই 1 2 3 4 5, তাহলে এইটাকে এ ধরে নিই, সরি এটাকে এ ধরে নিই, 25টাকে এ ধরে নিই, এক্সআইকে এ ধরবো। তাহলে ডিআই মানে হচ্ছে 5 বিয়োগ 25 মানে -20, 15 বিয়োগ 25 -10, 25 বিয়োগ 25 0, 35 বিয়োগ 25 মানে xi মাইনাস এ। xi এই বাহুগুলো থেকে এ অর্থাৎ 25 বিয়োগ দিয়ে দেবো আমরা, 25। এ সমান 25। কল্পিত গড় পদ্ধতিতে হলে আমাদের গুণ কম করতে হবে। তাহলে 35 বিয়োগ 25 তাহলে কত হয়? 10। 45 বিয়োগ 25 20। আমরা এটা প্রত্যক্ষ পদ্ধতিতেও করতে পারি আর ক্রমবিচ্যুতি পদ্ধতিতেও করতে পারি, কিন্তু কল্পিত গড় পদ্ধতিতে করলে আমাদের গুণটা একটু কম করতে হবে। দেখো এবারে এফআই ডিআই, ডিআই এফআই 5 20 100, 4 10 40, 0 8 0, 12 10 120, আর এটা 320। তাহলে সামেশন অফ ডিআই এফআই কত আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে -140, আর এটা হলো 300, 120 আর 320, তাহলে 440 হয়। 440 হয়। তাহলে বাদ দিলে কত হয়? 140 থেকে 440 থেকে তার 300 হয়, +300। এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে এটা 300 হলো। তাহলে অতএব কল্পিত পদ্ধতিতে x বার গড় x বার ইজ ইকাল টু a প্লাস সামেশন অফ DIFI বাই সামেশন অফ FI। তাহলে একটু করে নিই। এ মানে কত ধরেছি আমরা? 25 ধরেছি। 25 প্লাস এটা হলো 300, আর তলাতে FI হচ্ছে 45। 45 একটু 5 দিয়ে কেটে নিই, হ্যাঁ 15 দিয়ে কেটে নিই। 15 2 30, 3 15 45। তাহলে 25 প্লাস 20 3 সমান 25 প্লাস 20-কে 3 দিয়ে ভাগ করলে কত হয় একটু দেখে নিই। 20-কে 3 দিয়ে ভাগ করব, 3 6 18, 2 0, 2 দশমিক দিয়ে দিই 0, 3 6 18, 2 0, 3 6 18, এইভাবে 6 6 হতে থাকবে। তাহলে 6.666 হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? 25 প্লাস 6.67। তাহলে 25 আর 6-এ 31.67। এটা প্রায় লিখে দেবো, প্রায়। তাহলে এটা কত হলো? 31.67। এটাই হলো আমাদের ওই ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড়। অতএব একটু লিখে দিই,
ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় 31.67 প্রায় হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে চলে আসি। নিচের তালিকায় 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি। শ্রেণী সীমানা 1 থেকে 4 নম্বর পেয়েছে 6 জন, 4 থেকে 9 নম্বর পেয়েছে 12 জন, 9 থেকে 16 পেয়েছে 26 জন, আর 16 থেকে 17 পেয়েছে 20 জন। তাহলে আমরা এখানে এটা হরাইজন্টাল লেখা আছে, ভার্টিক্যাল লিখে ফেলেছি। ভার্টিক্যাল লিখে ফেলেছি। সুতরাং আমরা একটু দেখে নিই xi কত হবে। 1 আর 4-এর মাঝখানে গড় কত হবে? শ্রেণী মধ্যক 1 থেকে 4, 4 আর 1 5, তাহলে 2.5, 9 আর 4 13, 6.5, 16 আর 9 25, 12.5, 16 আর 17 33, 16.5। এখানে আমরা একটা খেয়াল করব যে এখানে শ্রেণী ব্যবধান, এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে শ্রেণী ব্যবধান, আর এখানে 1 আছে। সুতরাং এটাকে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে পারবো না, কারণ ক্রমবিচ্যুতি পদ্ধতিতে এই UI = DI/H, মানে শ্রেণী ব্যবধান। এই শ্রেণী ব্যবধানটা যদি সমান না থাকে আমরা এই Hটা বসাতে পারবো না। সুতরাং এই পদ্ধতি, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে এটা করা যাবে না। এবার আমরা চলে আসি, xi তো বেরিয়ে গেছে, পরিসংখ্যা বেরিয়ে গেছে, DI, এই তিনটের মধ্যে যে কোনো একটাকে A ধরে নিই, যে কোনো একটাকে A ধরে নিই। A ধরলাম, ধরি A সমান 6.5। তাহলে 2.5 থেকে 6.5 ঠিক আগের মতো। তাহলে কত হলো? 4। 6.5 থেকে 6.5 0, 12.5 থেকে 6.5 তাহলে 6, আর 16.5 থেকে 6.5 তাহলে 10। এবার আমরা চলে আসি DIFI, 4 6 24, 0 6 6 36, 6 3 6 2 12, 3 15, 200। তাহলে সামেশন অফ FI কত? 6 আর 2 8 আর 6 14, 4 হাত থাকলো 1, 1 আর 1 2, 2 আর 2 4, আর 2 6, 64 জন ছাত্র তো আছেই, বলাই ছিল। আমরা FI পেয়েছি 64। এবারে সামেশন অফ DIFIটা আমরা বের করে ফেলি। এর DIFI এটা মাইনাস, এটা মাইনাস 2.5 বিয়োগ 6.5 মানে হচ্ছে -4, তাহলে এটা -24। আর এ দুটোই প্লাস, যেহেতু 12.5 থেকে 6.5 বাদ গেলে 6 + 6 হয়। এটা -4 হলো কি করে? না 2.5 বিয়োগ 6.5, তাহলে এটা হয় -4। দুটো রাশির আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, বড়টির চিহ্ন দিতে হয়। তাহলে এটা হলো। এবার আমরা একটু দেখে নেব এটার কত হয়। 356, 356 এই দুটো যোগ করলে, আর এটা -24, তাহলে কত হলো? 2 3 332, 332। তাহলে কল্পিত পদ্ধতিতে আমরা গড় বের করে ফেলি। অতএব কল্পিত পদ্ধতিতে গড় x bar = a plus summation of DIFI by summation of FI সমান a তো বলা আছে 6.5, তাহলে 6.5 যোগ এটা হলো 332, আর এটা হলো 64। হ্যাঁ, আমরা একটু ভাগটা করে নিই। তার আগে একটু কাটা যাবে, যখন আমরা একটু কেটে নিই। 4 16 64, 4 8 32, 4 3 12, তাহলে কত হলো? 6.5 প্লাস 83 16 সমান 6.5 প্লাস 83কে 16 দিয়ে ভাগ করে নিই একটু।
16 5 16 80, 3.0 16 1 16, 14 দশমিক দেয়াই আছে, 7 16 108 128, 8 16 128, 12 দশমিক দেয়াই আছে 0, 7 16 112, 8 5 16 80। তাহলে দেখো 5.1875, 1875, আমরা দশমিকের পরে 2 ঘর নেব, তাহলে 5.19, তাহলে কত হলো? 6 আর 5 11.69। এটা প্রায় বলে দেবো, কারণ এটা ভাগ তো আমরা পুরোপুরি নিচ্ছি না। অতএব ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় 11.69, প্রায়। তা সেখানেই অঙ্ক শেষ হলো। যদি ভালো লাগে একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।